প্রচারে গিয়ে বাধার মুখে তৃণমূল প্রার্থী। বীরভূমের লাভপুরে গ্রামবাসীদের তুমুল বিক্ষোভ। তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় এবং আবাস প্রকল্পের বাড়ি না পেয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। মন্দির সংস্কার না হওয়া নিয়েও ক্ষোভ উগরে দেন গ্রামের বাসিন্দারা। কোনো বাগদি এবং এই পাড়ার মহিলারা আমার কাছে আবেদন করেছেন যে এখানে একটা ধর্মরাজ মন্দির, সেটা দীর্ঘদিন ধরে খুব বাজে অবস্থাতে আছে, সেটা ভেঙে ভেঙে পড়ছে। যদি তারা আমার সহযোগিতা চাইছে যে আগামী দিনে যাতে নতুন করে মন্দিরটা হয়। আমি বললাম এখন নির্বাচনের সময়, এখন এই কথাটা আমি দিতে পারবো না। নির্বাচনের পর আপনারা আমার কাছে আসবেন, আমি নিশ্চয়ই বুঝে জেতার পর এই ব্যাপারে যথাযুক্ত যা ব্যবস্থা করা করবো। আপনি পনেরোর সঙ্গে কথা বলুন। আর বিস্তারিত জানিয়ে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, তৃণমূল প্রার্থীকে ঘিরে তুমুল বিক্ষোভের ছবি আমরা দেখতে পাচ্ছি। গ্রামবাসীরা ঠিক কি অভিযোগ করছেন? দেখো, গ্রামবাসীদের যেটা অভিযোগ যে ওই এলাকায় উন্নয়নমূলক কাজ হয়নি, লোকে বাড়ি পায়নি, এমনকি মন্দিরের অবস্থা বেহাল দীর্ঘবার। সবচেয়ে বড় বিষয় তাদের যেটা বক্তব্য যে মন্দির সংস্কারের আগে পূর্ব সময়ে তাদেরকে আশ্বাস দেওয়া হলেও সে কাজ হয়। আর সে কারণেই কিন্তু আজকে যখন সেখানে প্রচারে যান লাভপুর এলাকার তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহা, তখন কিন্তু কার্যত বলা যায় আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই এলাকার মানুষরা। এবং পরবর্তীতে শেষমেশ গাড়ি থেকে নেমে গিয়ে প্রার্থী তাদের সাথে কথা বলে। এবং এই বিক্ষোভের ছবি দেখার পরে যদিও তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহা তিনি কিন্তু বিক্ষোভের কথা স্বীকার করছেন না। তিনি বলছেন যে ওই এলাকার মানুষের আমার প্রতি বিশ্বাস আছে, তাই তারা বলেছেন মন্দির সংস্কারের কথা। পরবর্তীতে নির্বাচন পেরিয়ে গেলে তারা সেই সংস্কারের কথা নিশ্চয়ই তিনি মাথায় রাখবেন এবং তিনি কাজ করবেন। কিন্তু প্রশ্ন হলো, যেখানে তিনি 5 বছর অলরেডি বিধায়ক ছিলেন, সেখানে আবারও তিনি প্রার্থী হয়েছেন, ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই কাজ কেন সম্পন্ন হয়নি? এবং এই বিক্ষোভের ছবি সামনে আসার পরে কোথাও না কোথাও তো রাজনৈতিক বিতর্ক ইতিমধ্যে শুরু হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কটাক্ষ করতে শুরু করেছেন বিরোধী দলের প্রার্থীরা। তারা বলছেন যে তৃণমূলের বিধায়ক থাকলেও তিনি কোনো কাজই করেননি, সে কারণে তাকে এই বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। আর এই সমস্ত কিছুর জবাব মানুষ ভোট বাক্সে দেবে, এমনটা কিন্তু বিরোধীরা দাবি করছে। ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ। আমরা শুনবো স্থানীয় গ্রামবাসীদের ঠিক কি অভিযোগ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।